প্রিয় দর্শক, আমার ফেভারিট জুস তৈরি করবে আমার ছোট বোন উপমা। চলুন এই পাইনাপল জুস তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে দেখে আসি। আনারস, চিনি। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা জুস তৈরি করব। আমাদের সাথে আছেন নৃত্যশিল্পী, অভিনয় শিল্পী এবং আমার ছোট্ট একটা বোন উপমা। উপমা, তুমি শুরু করতে পারো। হ্যাঁ আপু, আমার কাছে মনে হয় যে আনারস একটা এমন ফ্রুট যার মধ্যে মানে ইটসেলফ অনেক রকমের টেস্ট আছে, কিন্তু তো ওই জন্য আলাদা করে আর কিছু মানে অ্যাড করার আমার ভালো লাগে না, কিছু দরকারও নাই। হ্যাঁ, এত মজা। এখন অনেকেই চাই যে বিট লবণটা অ্যাড করতে, কিন্তু আমি আবার একটু সুইট টুথ যেহেতু, তো আমি এটাই রাখি। যদি আমার খুব মানে মনে হয় যে একটু মিষ্টি খেতে চাই, তাহলে আমি তোমার মধুটা দেই। আর আজকে আমি একটু চিনি দিব। আমি জানি অনেকে চিনি পছন্দ করে না, বাট আমি এমনি মজা, কিছু লাগে না। ঠিক আছে, দাও। আচ্ছা, সবটাই দিয়ে দিচ্ছি। আর আনারস কিন্তু পুষ্টিগুণে ভরপুর, যা আমরা দেখি যে সবসময় ছোটবেলা থেকে কারো অসুখ বিসুখ জ্বর হলেই কিন্তু সবাই আনারস খেতে দেয়, নিয়ে যায়, কেউ দেখা করতে গেলে আনারস নিয়ে যায়। খুব পুষ্টিগুণে ভরপুর, ভিটামিন সি আছে এবং যে কোনো অসুখ বিসুখের সময় এটা কিন্তু সবাই খায়, কারণ এটার বেনিফিটস অনেক বেশি। আর রোজার সময় যেহেতু আমরা সারাদিন না খেয়ে থাকি, এরপর ইফতারের সময় এরকম একটা পাইনাপল জুস খেলে কিন্তু আমাদের জন্য খুব স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য খুব ভালো। আপু, আমি একটু পানি অ্যাড করব। আচ্ছা, হ্যাঁ, সুন্দর। আমাকে একটু, হ্যাঁ হ্যাঁ প্লিজ। সুন্দর তৈরি হয়ে গেছে, খুব ঝটপট। হ্যাঁ, সময় বেশি লাগে না আসলে। আরেকবার করব? হ্যাঁ, আমার মনে হচ্ছে। আমার একটু এই ফাইবার ভালো লাগে, পার্সোনালি আই লাইক। ওকে, ডান। মানে একটু ফ্রুটের ফাইবার গুলো থাকলে মজা লাগে, মানে আমার ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি ঢেলে দিচ্ছি। বাসার ছোটরা সবসময় ছোটই থেকে যায়, আমাকেও সবাই বলে। আর উপমা কথা বলছে, আমি কিন্তু ওকে ছোট ফ্রক পরা, ছোট স্কুল ড্রেস পরা, ওই যে নাচছে একসাথে আমরা, ওগুলো আমার চোখে ভাসছে। ও যে শাড়ি পরে এখন বড় একটা পুরো লেডি, ওটা আমার মনে হচ্ছে না। না, আমারও আজকে কিন্তু মানে বাবুকে দেখে খুব অবাক লাগছে, কারণ অঞ্জনা আপুকে এত ছোট দেখেছি, মানে আমরা একসাথে বেড়ে ওঠা আসলে। আজকে আপুর সন্তানকে দেখছি, আপুর সাথে আমি একদম নস্টালজিক হয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আপু, মানে আমরা যারা কাজিনসরা থাকি, আমরা তো একসাথে বড় হই, আর যারা নেইবার থাকি তারাও কিন্তু ভাই বোন হয়ে যায় একদম, একসাথে বড় হওয়া, সবার লাইফের চেঞ্জগুলা দেখা, অনেক মায়া লাগে, একটা অন্যরকম একটা টান। আর ওই উদযাপনগুলো কিন্তু দেখা যায় কি, মানে আমার যেরকম পয়লা বৈশাখ করতাম, ঈদ করতাম, একসাথে সব অনুষ্ঠান করতাম, আমার তো কোনো কাজিন এখানে থাকতো না, তো তোমরাই থাকতা, তো আমার কাছে তোমরা অনেক ইম্পর্টেন্ট, যে আমার বার্থডে হচ্ছে তোমরা আসবা না, বা একটা আমার হলুদে সবাই নাচলো, মজা করলো, সেটাই, এগুলো আসলে অনেক মজার। সত্যি সত্যি আমাদের একটা দারুণ একটা শৈশব কেটেছে আমাদের, মানে অনেক বছর, দুর্দান্ত। আবার স্কুলও এক ছিল আমাদের। হ্যাঁ আপু, ডেকোরেশনের জন্য আমি একটু এগুলো দিয়ে দেই। হ্যাঁ, আমার আবার এই ব্যাপারে একটু খুঁতখুঁতা আছে, আমি যে আমার একটু দেখতে সুন্দর হওয়া লাগবে। অবশ্যই। তো একটু পাতলা করে 2-3টা কেটে একটু সাইড করে রেখেছিলাম, জাস্ট লুক গুড। এটা একটু দেখতে দেখো পাখার মতো লাগছে, সুন্দর লাগছে, প্রজাপতির পাখা। হ্যাঁ, আর সেই কালারটা তো মানে সুন্দর, রিফ্রেশিং। আপু, এটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ উপমা, এত সুন্দর একটা ড্রিঙ্ক তুমি তৈরি করেছো। আসলে সবার সাথে রান্না করি, তোমার সাথে তো অনেক মানে একটা আত্মিক একটা সম্পর্ক, গল্প করলাম, জুসটা বানালাম, খুব ভালো লাগলো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন উপমার হাতে তৈরি করা মজাদার হেলদি একটা ড্রিঙ্ক, আনারসের জুস। থ্যাংক ইউ উপমা, অনেক ভালো থেকো, অনেক দোয়া তোমার জন্য। এই পবিত্র রমজান মাসে তোমার সাথে এতদিন পর দেখা হলো, এবং আমাদের দর্শকদের সামনে তুমি জুস তৈরি করলে, এবং আমরা দুজন মিলে অনেক গল্প করলাম, খুব ভালো সময় কাটালাম।